নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো যে ভিডিওটি পুরো দেখবার চেষ্টা করবে, আর না হলে যদি ছেড়ে যাওয়ার থাকে এখনই ছেড়ে যেতে পারো, কারণ এখানে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য দিব ফুড এসআইয়ের ব্যাপারে এবং ডাব্লিউবিসিএস 2022-এর ব্যাপারে। তাই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলে আসি ডাব্লিউবিসিএস 2022-এর এবির ভ্যাকেন্সি নিয়ে। তো এখানে কিছুদিন আগে একটা গ্রুপ কিন্তু ডেপুটেশন দিয়েছিল এবং সেখানে তারা কিন্তু বলেছে 50 থেকে 60টা ভ্যাকেন্সি আছে। ওকে, এবং আমরা যখন ডেপুটেশন দিয়েছিলাম তখন 180 কিন্তু অ্যারাউন্ড আমরা বলেছি। আর তোমরা এই যে স্ক্রিনশটে দেখতে পাচ্ছ নীলাদ্রি স্যার তিনি কিন্তু বলেছেন 160। তাহলে পরে গুজবটা ছড়াচ্ছে কে? এবার তোমরা এখানে ভাবতে পারো যে গুজবের কথা কেন বলছি। দেখো, যেই গ্রুপ এর আগে ডেপুটেশন দিতে গিয়েছিল তার ইউটিউবার, আমরা যখন আমাদের গ্রুপ, আমাদের স্টুডেন্টদের গ্রুপ যখন ডেপুটেশন দিয়ে এসেছিল মিসলেনিয়াসের ভ্যাকেন্সিটা নিয়ে, তো সেটা নিয়ে যখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, আমরা কিন্তু বলিনি যে ওটাই ভ্যাকেন্সি, আমরা বলেছি রিপোর্টেড হয়েছে, ভবিষ্যতে কিন্তু বাড়তে পারে। তাই নিয়ে কিন্তু বলেছিল আমরা গুজব ছড়াচ্ছি, গুজব কিন্তু ছড়াবে না। এবং এখন তাহলে তারা কি ছড়ালো বলো? তাহলে এবার এটা কি হচ্ছে, তোমরা একটা জিনিস ডিসাইড করো যে সেই গ্রুপ এবং তাদের ইউটিউবার তারা কি চাচ্ছে। আমরা কিন্তু কারোর সাথে কোনো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাই না। দেখো, আমি ভিডিও কিন্তু সেদিনও বানাতে পারতাম, কিন্তু আমি ভিডিও সেদিনও বানাইনি, তার পরের দিনও বানাইনি। তার কারণ তারা এত কষ্ট করে ছেলে মেয়েরা গিয়ে ডেপুটেশন দিয়েছে, তাদের সাথে যে ছাত্রছাত্রীরা গিয়েছে তারা এত খাটাখাটনি করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু দেখো, ব্যাপারটা হচ্ছে যে তাদের সাথে কিছু কিছু জন আছে একটু অহংকারী, হিংসটে, মানে একটু বেশি বলে ফেললাম, কিন্তু কি করব, না বলে থাকতে পারলাম না। কারণ আমাদের ছাত্রছাত্রীরা কষ্ট করে ডেপুটেশন দিচ্ছে, আমাদের পিছনে লাগছে। আরে বাবা, তোদের গ্রুপ আছে, তোরা কর, তোরা আমরা মিলে, তোরাও করছিস আমরাও করছি, তার ফলে পিএসসি একটা ধাক্কা খাচ্ছে। কিন্তু আমাদের পিছনে লেগে লাভটা কি? তোরা তোদের কাজ কর, আমরা আমাদের কাজ করি। আর আরেকটি কথা বলবো যে ফুড এসআই নিয়ে তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো, তো তোমাদেরকে ক্লিয়ার বলি যে কিছুদিন আগে তাদের গ্রুপের একজন অ্যাডমিন কিন্তু পোস্ট করেছিল এবং সেখানে বলেছিল রোস্টার চেঞ্জের ব্যাপার। কিন্তু 2 ডিসেম্বরে কেসটা কিন্তু লিস্টেড হয়েছে এবং মন্থলি লিস্টে 1650 বা 1676 এরকম কিছু নাম্বারে দেখেছি সেখানে আছে, সেই একই জাজের কাছে। তাহলে এই বিষয়টা কি? এটা কিন্তু আমি কিছু বুঝতে পারলাম না। এবার তোমরা দেখো, আমি তো কোনো আদালতে কাজ করি না বা আমার কোনো কোর্টে কোনো সেরকম কোনো ভালো পরিচয় নেই। তোমরা একটু কারো যদি কোনো উকিল বাবু পরিচিত থাকে বা কেউ যদি কোর্টের ইউটিউবার যে ভিডিও করছে তার সাথে তোমরা একটু যোগাযোগ করে এই বিষয়টা ক্লিয়ার করে নাও। ওকে, তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।